আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আপনারা সবাই ভালো আছেন? ভালো কে রেখেছেন? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের কাছে আছেন? আমাদের মাঝে আছেন না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। আমাকে দেখতেছেন? আমি আপনাদের মাঝে আছি, আপনারা আমাকে দেখতেছেন, আপনারা আমার মাঝে আছেন, আমিও আপনাদেরকে দেখতেছি। তো আল্লাহও তো আছেন, দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহকে দেখা, কেউ ডাকে না দেখা। মুসা নবী চারজন সম্মানিত নবীর মধ্যে একজন নবী হচ্ছে জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, যিনিকে আমার আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন, কালিমুল্লাহ লকব দিয়েছেন, হাজারবার কথা বলার সুযোগ দিয়েছেন। তিনি আশেক, আল্লাহ মাশুক। আশেক চাই মাশুককে দেখার জন্য। দেখতে গিয়ে বলেন রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে এক নজর দেখা দাও, তুমি কেমন কারিগর। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া সাতটা আসমান সাতটা জমিন তুমি সাজিয়েছ। তুমি কেমন কারিগর, তোমাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, সম্ভব না। কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা বললেন, জলিল কদর পয়গাম্বর বানাইলেন, দেখা দিবেন না কেন? আল্লাহকে দেখার জন্য দুই প্রকার এলেমের প্রয়োজন। এই এলেম মুসা নবীর নাই, বিদায় তিনি আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ বললেন মুসা তুমি আমাকে দেখতে চাও? ও জি আমি দেখতে চাই। দেখতে হলে একটা মাদ্রাসা চলে যাও, গিয়ে তুমি দুই প্রকারের এলেমের আলেম হও, তাইলে আমাকে দেখা সম্ভব, নতুবা সম্ভব না। মুসা নবী বললেন মাদ্রাসাটা কোথায়? হুজুরের পরিচয় কি? পৃথিবীর জমিনে কোনো মাদ্রাসা না, পৃথিবীর জমিনের উপরে কোনো হুজুর না। যে হুজুরের কাছে গেলে, যার মাধ্যমে গেলে তুমি দুই প্রকারের এলেমের আলেম হলে আমাকে দেখা সম্ভব, তিনি বাস করে পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। বাস করে কোথায়? জোরে বলুন, জোরে বলুন। পানির তলে গেলে মানুষ মরে না বাসে? বলুন, মরে না বাসে? মরে। আল্লাহ বলেন দুই প্রকারের এলেম। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। এই দুই প্রকারের এলেম অর্জন করতে হলে যেতে হবে আমার একজন অলির চরণ তলে। সুবহানাল্লাহ বলেন। আমার একজন অলির কাছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে, বর্তমানে বাংলাদেশে অলিদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। যারা মাজারের উপরে আঘাত করতেছেন, যারা মাজার ভাঙতেছেন, তারা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান?
চামার, কাদিয়ানি, বদ্ধ, মেতরমুসি না মুসলমান? জোরে বলুন, মুসলমান। এরা ওলি আল্লাহ মানতে রাজি না। ওলি আল্লাহকে না মানলে মুসলমান না, কিনা? ওলি আল্লাহকে না মানলে মুসলমান না, কিনা? মুসলমান না। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। এক যুগে নবুয়াতের মাধ্যমে, নবীদের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনেছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন, মুসলমান হয়েছেন। আমরা নবুয়াতের যুগে হয় নাই, নবীদের মাধ্যমে হয় নাই, আমরা হয়েছি বেলায়াতে ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম আনছে কে? নামাজ আনছে কে? রোজা আনছে কে? হজ আনছে কে? দাড়ি টুপি বাগরি পাঞ্জাবি আজকল জুব্বা ঢিলা কলুপ পরানো শিখাইছে কে? গরু খাওয়া শিখাইছে কে? আজান দেওয়া শিখাইছে কে? মসজিদ করা শিখাইছে কে? মাদ্রাসা করা শিখাইছে কে? বক্তব্য করা শিখাইছে কে? আল্লাহর ওলিরা। কে কে? জোরে বলুন, কে? আল্লাহর ওলিগণ। আল্লাহ চিনার এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই। আল্লাহকে দেখার এলেম পৃথিবীর কোনো কিতাবাদিতে নাই, কোনো বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেম একমাত্র আছে আল্লাহর ওলিদের সিনায়। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ আমি কার কাছে যাব দুই প্রকার এলেম অর্জন করে আলেম হওয়ার জন্য? আল্লাহ বলেন, আমার একজন ওলির কাছে যাবে। ওলিটা পাবো কোথায়? পৃথিবীর কোন জায়গায়, কোন জেলায়? পৃথিবীর কোনো জেলায় নাই। আমার ওলিরে পাবে তুই পানির তলে গেলে। এটা কোন নদীর পানি? পৃথিবীতে নদীর অভাব নাই। আল্লাহ বলেন, রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে আমার ওলি বাস করে। ওখানে গেলে দেখা হবে আমার ওলির সাথে। দুই প্রকার এলেমের আলেম হইতে পারলে আমাকে দেখা সম্ভব, নতুবা সম্ভব না। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, পানির তলে গেলে মানুষ মরে। আমি পানির তলে যাব কি করে? উনি বাস করে কিভাবে? উনি পৃথিবীর দক্ষিণ প্রান্তরে আবে হায়াত নামে একটা নদী আছে। ওই নদী থেকে কিছু পানি পান করে অনন্তকালের জীবন নিয়ে তিনি অমর হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে। কিন্তু এমন একটা প্রাণী পৃথিবীতে আছে, এমন একটা পানি, এমন একটা নদী আছে যেই নদীর পানি খাইলে মানুষ মরে না। যেরকম সুবহানাল্লাহ। এদের নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। কিসের নদী? জোরে বলেন, কিসের নদী? হযরতে খুয়াস খিজির, যিনি পানির জগতের বাদশাহ, তিনি নদীর মধ্যে নামলেন। পানির তৃষ্ণা মিটাতে গিয়ে একটু পানি পান করলেন। আল্লাহ বলেন, খিজির, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে। তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না। তোমাকে পৃথিবীতে রাখা যাবে না, কারণ তুমি মরবে না। তুমি যদি না মরো অন্যরা মরবে, ওরা আমাকে প্রশ্ন করবে, উনি মরে না আমাদেরকে মারো কেন? এমন একটা দেশে চলে যাও কেউ যেন তোমাকে না দেখে। ওই দিন থেকে হযরতে খুয়াস খিজির গেলেন পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, আমি তো পানি খেয়ে অমর হইতে পারি নাই, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ বলেন, তুমি যেতে পারবে না। তো না গেলে এলেম অর্জন করবো কিভাবে? ও তোমাকে নিবে একটা বাজা মাছে। কি মাছে? জোরে কোন কি মাছে? বাজা মাছে। একটা কয় মাছ কাটলেন, বাজি করলেন, ব্যাগের ভিতরে ভরলেন। ব্যাগের ভিতরে ভরে ওনার সফর সঙ্গী হযরত ইউসা ইবনে নুন, ওনাকে নিয়ে 16 থেকে 17 দিনের রাস্তা অতিক্রম করার পরে তিনি মাজমাউল বাহরাইন নদীর পার চলে গেলেন। মুসা নবী পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছেন। 16-17 দিন পর্যন্ত বুরগোসল নাই, ঘুম নিদ্রা নাই, ঘুমাচ্ছেন। হযরত ইউসা ইবনে নুন নদীর মধ্যে নামছেন। নামিয়া তিনি পানি উজু করছেন, নামাজ পড়বেন।
উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগের উপরে বসছে, যে ব্যাগের ভিতরে কি আছে? জোরে বলেন কি আছে? একটা বাজা মাছ। এক ফোঁটা পানি পেয়ে বাজা মাছটা জিন্দা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি খেয়ে মাছটা জিন্দা হয়ে লাবদা পানি চলে গেছে। এটা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। পানির তল দিয়া রাস্তা বানাইলে কয় কোটি টাকা লাগে? রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মেস্তুরি কয় দর্জন লাগবে? সময় কয় বৎসর লাগবে? কিছু লাগে নাই, মাছটা ধরতেছে, অটোমেটিক রাস্তা হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই, উনি দুই চোখ দিয়ে চাকিয়ে রইলেন। ঘটনা ঘটলো কি? বাজা মাছ মানুষে খায়, এক ফোঁটা পানি পড়লো, মাছটা জিন্দা হলো, লাবদা পানিতে চলে গেল, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুড়ঙ্গ রাস্তা হইতেছে। উনি তাকিয়ে আছে, দুই চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে মুসা নবীর ঘুম ভেঙে গেছে। মুসা নবীকে ভাই চলো, যেই জায়গা যাওয়ার কথা সেই জায়গা যাই। কিছু দূর পথ গিয়ে ভাই পেটে বড় খিদা, পেটে বড় খিদা, ব্যাগে যে মাছটা আছে মাছটা তো খেয়ে নেই। উনি বললেন মাছটা তো ব্যাগে নাই, মাছ গেল কোথায়? আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগে পড়ছে, বাজা মাছ জিন্দা হইয়া লাবদা পানির গেছে। এটা সামনের দিকে দৌড়তেছে, পিছন দিকে সুড়ঙ্গ রাস্তা হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। ও তাই নাকি বলেছি। দুইজনে মিলে রওনা দিলেন। যাইতে 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 বহু দূর গেলেন। যাইয়া দেখেন মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায় পানির তলে। ওই গম্বুজের মধ্যে একজন মুসল্লি সেজদায় আছেন। যেরকম সুবহানাল্লাহ। ওরা দুই ভাই বাম পাশে দাঁড়িয়ে আছেন। হুজুর নামাজ পড়ার পরে পরিচয় দিবেন, পরিচয় নিবেন, কিন্তু হুজুরকে পরিচয় দেয় নাই। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়াই কো, তুমি নি ইসরায়েলের নবী মুসা? মুসা নবীকে আমি তো আমার পরিচয় এখনো দেয় নাই। উনি কিভাবে জানে তুমি নিয়ে এসেছো? দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। ওইটা তো মনের খবর, আমি তো এখনো প্রকাশ করি নাই। উনি কি করে জানে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর অলিগণে অন্তরের খবর জানে। জানে কিনা? জোরে বলো, জানে কিনা? জানে। খুব মনোযোগ। এখন বলছে তুমি যেই এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য এসেছো, অলি আল্লাহ যারা মানে না, অলি আল্লাহ যারা বিশ্বাস করে না, অলিদের কাছে চাইতে যারা রাজি না, আমি তাদেরকে বলতেছি এত বড় একজন সম্মানিত নবীকে আল্লাহর একজন অলির কাছে পাঠাইলেন দুই প্রকার এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। হযরতে খোয়াজ খিজির বলেন, মুসা নবী তোমাকে আল্লাহ যে এলেম দিয়েছে আমাকে সেই এলেম দেয় নাই। আমাকে তোমাকে যে এলেম দিয়েছে তোমাকে সেই এলেম দেয় নাই। তোমাকে দিয়েছে জাকিরি, আমার দিয়েছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেম এক না, আসমান জমিনের মতো ডিফারেন্স রয়ে গেছে। তুমি পারবে না। মুসা নবী কেন পারবো না? আপনি হুকুম করবেন আমি মেনে নেব, আপনি হুকুম করবেন আমি মেনে নেব। হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাম বলেন, হুকুম করাটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন। তুমি পারবে না। প্রেম থেকে চান্দিনা যাবে, মধ্যে একটা নদী, নদী পার হয় কি দিয়া? জোরে বলেন কি দিয়া? নৌকা দিয়া। প্রেমু নৌকাঘাট থেকে তিনজনে নৌকার মধ্যে উঠলেন। খুব মনোযোগ। তিনজনে নৌকার মধ্যে উঠলেন। চান্দিনা নৌকাঘাট যাওয়ার পরে মুসা নবী নামলেন, ইউসা ইবনে নুন নামলেন, কিন্তু খোয়াজ খিজির নামে না। মুসা নবী কো নামুন, কো নামতিছি। এই কথা কইয়া উনি লাঠি দিয়ে চাঁদা দিলেন, নৌকাটা ছিদ্র করে দিলেন, দিয়ে তিনি উঠে গেলেন। এবার মুসা নবী বলতেছেন, হুজুর গরিব মানুষ, তিনজন লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ডোলা করে দিলেন। এটা কি কোনো অলির কাজ হইতে পারে? আল্লাহ পাঠাইছে আমাকে আপনার কাছে দুই প্রকার এলেম অর্জন করে আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাম বলেন, আমি তো আগেই বলছিলাম তুমি পারবে না। তো ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিলাম, আর কোনো প্রশ্ন আমি করব না। এই কথা বলে তিনি চান্দিনা থেকে কাঠের ফুলের দিকে রওনা হলেন। মরুভূমির উপর দিয়ে যাইতেছেন। হঠাৎ করে দেখেন কতগুলি ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সুন্দর যে ছেলেটা, তাকে ডাক দিয়ে আনলেন, গাড়ির মধ্যে বাড়ি দিলেন, ছেলেটা মারা গেল।
এখন মুসা নবী বলতেছেন, কিছুক্ষণ আগে গরিব মাঝি তিনজন লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করে দিলেন। প্রশ্ন করলে বললেন, আমি বুঝবো না, আমি বুঝি না, আমি ক্ষমা চেয়ে নিছি। এখন ছেলেটা গালি দেয় নাই, মন্দ বলে নাই, কোনো ক্ষতি করে নাই, তাকে বাড়ি দিয়ে মেরে ফেললেন, এটা তো আমার বুঝে আসে নাই। হযরতে খোয়াজ খিজির বলেন, আমি আগেই বলছিলাম তুমি পারবে না। ঘটনা কয়টা গেছে? জোরে বলুন, কয়টা গেছে? দুইটা। এক নম্বরে গরিব মাঝি তিনজন লোক পার করছে, টাকা পয়সা না দিয়া নৌকা ছিদ্র করছে। দুই নম্বরে সুন্দর সুস্থি ছেলেটাকে বাড়ি দিয়া মেরে ফেলেছে। হযরতে মুসা নবী বলেন, হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আল্লাহ পাঠাইছে দুই প্রকার আলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। নির্দোষী ছেলেটাকে আপনি বাড়ি দিয়ে মেরে ফেললেন, এটা তো আমার বুঝে আসে নাই। বলছে, তুমি, আমি তো আগেই বলছিলাম তুমি পারবে না। এখন আমি ক্ষমা চেয়ে নিলাম। দুইবার ক্ষমা চাইলেন। চান্দিনা থেকে কাঠের ফুল থেকে নিমসার দিকে রওনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে রাস্তার পাশে একটা বিল্ডিং মধ্যে দিয়ে ভাড়া। হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাতু সালাম আস্তর করলেন, ভাড়াটা খাড়াইলেন, খাড়াইয়া কো চলো আমরা চলে যাই। মুসা নবী বলতেছে, একে একে তিনটা ঘটনা ঘটাইলেন, কোনো ঘটনা আমার বুঝে আসে নাই। হুজুর আপনি আল্লাহর ওলি, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে দুই প্রকারের এলেমের আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। একে একে তিনটা ঘটনা ঘটাইলেন, একটা আমার বুঝে আসে নাই। এই তিন ঘটনার সারমর্ম যতক্ষণ পর্যন্ত আমি না বুঝবো সামনের দিকে একটা কদম দিব না। হযরতে খোয়াজ খিজির বলেন, মুসা নবী ও মুসা নবী ও, আমি আগে বলেছিলাম তুমি পারবে না, কারণ তোমাকে যে এলেম দিয়েছে আল্লাহ, আমাকে সেই এলেম দেয় নাই। আমাকে যে এলেম দিয়েছে তোমাকে সেই এলেম দেয় নাই। তোমাকে দিয়েছে জাকিরি, আমার দিয়েছে বাতিনি। তোমার এলেম আর আমার এলেমের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। মুসা আমি কি ঘটাইছি? মুসা নবী কফাড়া। এরপরে কিছু দেখছো না? দেখছো না বলে না। হযরতে খোয়াজ খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি দেখছি ফাড়া, ফাড়ার ভিতরে বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা ইন্তেকাল করে অন্ধকার কবরে চলে গেছে। এরা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এদের দুটি এতিম সন্তান, ছোট্ট ছোট্ট দুটি ছেলে পৃথিবীতে রেখে গেছে। এরা ভবিষ্যতে বড় হবে, ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখে কাটাবে। যদি এলাকাবাসী দেখে ফাটা দিয়া ভিতরে ইট কেন, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা নিয়ে যাবে, ভবিষ্যতে বাচ্চাদের কষ্ট হবে। আমি আস্তর করে হাঁটাইছি, ধনভাণ্ডারটা হেফাজত করছি। কামটা কি ভালো করলাম না খারাপ করলাম? ও তাইলে হুজুর ঠিক আছে, যেরকম সুবহান। দুই নম্বর মুসা নবী সুসন্তান, নেক সন্তান পৃথিবীতে রেখে গেলে, মা বাবা মরে গেলে কবরে নেক সন্তানের উসিলা শান্তি পাই, আযাব মুক্ত হয়ে যায়। কুসন্তান যদি রেখে যায় মা বাবার কবরে শাস্তি পাই। যে ছেলেটাকে আমি মেরে ফেলেছি, এই ছেলেটার আব্বা আম্মা দুইজন ভালো নেক আমল করেছে, ভালো কাজ করেছে, এরা ইন্তেকাল করে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। বর্তমান যে ছেলেটাকে আমি মেরে ফেলেছি, এই ছেলেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক, ছেলেটার নেকি কিছুদিন পরে নাবালক থেকে সাবালক হবে। সাবালক হওয়ার পরে সে কুফরি করবে, কুফরি করলে কাফের হবে, কাফের ফলে সে বদকার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। পাপী হওয়ার পরে তার আব্বা আম্মাকে জান্নাত থেকে বহিষ্কার করে জাহান্নামে দিবে। সে নিজেও জাহান্নামে যাবে,
তার সাথে বন্ধুত্ব করে যারা চলবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। नेक लोगों से दिल मिलाना जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना जिंदगी बर्बाद है। ছেলেটা কুফরি করে কাফের হয়ে যাবে, সে জাহান্নামী হবে। তার সাথে বন্ধুত্ব করে যারা চলবে, মাইলে মুমিন সুয়ে মুমিন মে সোয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মে সোয়াদ। দুনিয়াতে যার সাথে যার চলাফেরা হবে, উঠা বসা হবে, বন্ধুত্ব হবে, হাসরের মাঠ তার সঙ্গে তার হবে। এই ছেলেটার সাথে যারা বন্ধুত্ব করে চলবে, তারাও কুফরি করবে, তারাও কাফের হবে। তাদের মা বাবা যদি জান্নাতে থাকে, ওদেরকে বের করে জাহান্নামে দিবে। এক নাম্বার, নিষ্পাপ থাকতে সন্তানটাকে আমি বিদায় করে দিছি, তাকে জাহান্নাম থেকে বাঁচাইছি, তার মা বাবাকে বাঁচাইছি, তার বন্ধু মহলকে বাঁচাইছি। কামটা কি খারাপ করলাম না ভালো করলাম? তাইলে হুজুর ঠিক আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কয়টা গেছে? দুইটা। মুসা মুসা নবীও শুনে রাখো, গরিব মানুষ যদি কোনোদিন উপকার করে, মানুষের কাজ করলো তার উপকার করা, কোনোদিন অপকার কইরো না। অপকার করা মানুষের কাজ না। মুসা নবী 3 জন মানুষ, গরিব মানুষটা পার করলো, তার নৌকা ডোলা করলাম, তারে টাকা দিলাম না। তুমি প্রশ্ন করেছ এটা কি কোনো অলির কাজ নেই? অলিরা কি এই কাজ করতে পারেনি? টাকা পয়সা না দিয়া নৌকা দিলে ডোলা কইরা। মুসা রে শোন, আমি উপকার করছি, লোকটা আমাদের উপকার করছে। উপকারটা কেমনে করছেন? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে, মূর্তি পূজা করার জন্য স্পর্শার একটা নৌকা লাগবে। এই গানে এই নৌকা ছাড়া আর কোনো নৌকা নাই। গরিব মাঝির নৌকাটা জালেম বাদশা নিয়ে যাবে। গরিব মানুষটা কি করে জীবনযাপন করবে? আমি সিদ্ধ করে উপকার করছি, স্পটওয়ালা নৌকা পূজার কাজে লাগবে না। জালেম বাদশার পূজা শেষ করবে, মাঝি বেড়া সামান্য টাকা বে করে একটা তক্তা লাগাবে, মাঝিগিরি করে জীবন নিয়ে সুখ শান্তিতে দিন যাপন করবে। যদি তক্তা নাও লাগাবে, কিন্তু এই নৌকা দিয়ে পানি উঠবে না। জোরে কোন সুবহান। ঘটনা কয়টা গেছে? জোরে কোন কয়টা? কবরের প্রথম ইন্টারভিউ হবে, মার রব্বুক, তোমার রবকে বলো, তোমার আল্লাহকে বলো। আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। নিরাকার হুদাকে চিনবে কিভাবে? আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দেখে, কেউ ডাকে না দেখে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে ও আল্লাহর অলিকে। খুব মনোযোগ করে বন্ধু, অলি আছে যেদিকে আমরা আছি না নাই? কয়জন আছি? কয়জন কয়জন আছি? হাত তুলে দেখান। অলি আল্লাহ যেই দিকে, অলি আল্লাহ যেই দিকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি জবান করে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। জবান হলে সাল্লে
ওয়ালা আলিহি নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায়। আসলে মা মাওলানা আপনারা সুন্নি না ওহাবি? দুহাত তুলে দেখান, ওহাবি না সুন্নি? সবাই সুন্নি, মারহাবা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত। বর্তমানে জামাতের অভাব নেই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে একমাত্র দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোনো ধর্ম নাই। বর্তমান বিশ্বে ধর্মের অভাব নাই, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এগেনিস্টে যারা আছে বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করে, বলুন আমিন। আমরা এই মুহূর্তে নবীজির উপর কয়েকবার দরুদ শরীফ পড়িয়াছি। কি পড়িয়াছি? জোরে বলেন, কি পড়িয়াছি? দরুদ শরীফ আমরা পড়িয়াছি। নবীজির মুহাব্বতে দরুদ শরীফ সর্বপ্রথম কে পড়ছেন? জোরে বলেন, কে পড়ছেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে আমি কি করি? হাইনা ঘুমাই না, হাল চাষ করি না। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধু মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়ে, দরুদ কি বন্ধ থাকবে না চলবে? জোরে বলুন, চলবে না বন্ধ থাকবে? চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়িয়াছেন। দুরুদের মতো এত বড় বন্দিগি আকাশের নিচে নাই, জমিনের উপরে নাই। যদিও নামাজ উত্তম বন্দিগি, রোজা উত্তম বন্দিগি, হজ যাকাত উত্তম বন্দিগি, জিকির উত্তম বন্দিগি, কোন বন্দিগি মালিকের কোণে গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত আগে পরে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ না বসবে। নেটওয়ার্কের অভাব হলে খবর আসা যাওয়া করে না। ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাই। তোমাদের দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থা থাকবে। এই দোয়া আল্লাহ পর্যন্ত বসবে না। হাত্তা ইউসাল্লু আলাই, যতক্ষণ পর্যন্ত দোয়ার মধ্যে আমার নবীজির মুহাব্বতে দরুদ শরীফ না বসবে। যেরকম সুবহানাল্লাহ। কোন ইমানদার যদি নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। যেরকম সুবহানাল্লাহ। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আসেনি। কথা বলেন। 1,60,000 হজের সওয়াব পাবেন আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। যদি কোনো ইমানদার, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, হাদিস সাহেব নয়, হাফেজ সাহেব নয়, ইমাম সাহেব নয়, পীর সাহেব নয়, আলেম সাহেব নয়, বক্তা নয়, মুসলমান নয়, দরুদ পড়তে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মুহাব্বতে যদি কোনো ঈমানদার কয়েকবার দরুদ শরীফ পড়বেন, 1,60,000 হজের সওয়াব পাবেন। ঈমানদার কিসের বিনিময়ে হবেন? কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ঈমানদার হবেন না, রোজা রাখলে
ইমানদার হবেন না। হজ করলে ইমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ইমানদার হবেন না। ইমামতি করলে ইমানদার হবেন না। 30 পারা কোরআন মুখস্থ করলে ইমানদার হবেন না। যাকাত দিলে ইমানদার হবেন না। ইমানদার কিসের বিনিময়ে হবেন? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যে দলটা জান্নাতি সেই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন, কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। এখন ইমানদারকে দুরূদ পড়তে বলেছেন। ইমানদার কিসের বিনিময় হবেন? তাফসীর জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, হাদিস বোঝার জানলে মুহাদ্দিস, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব, মাস্টার জানলে মাস্টার সাহেব, ডাক্তার জানলে ডক্টর সাহেব, সর্দার জানলে সর্দার সাহেব, ওয়াজ জানলে বক্তা সাহেব। বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নবীজি কি আজকের মাহফিলে আসেন না? নাই, মরে গেছে। মারা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? মাটির নবী না নূরের নবী? মাটির নবী না নূরের নবী? মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। নবীজি আজকের মাহফিলে আসেন। আমার আল্লাহ আসেনি? আসে না নাই? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন প্রত্যেকটা বান্দার গারের শাহরুখের কাছে আমি আসি। নবী বলেন, আল্লাহ তুমি বলো কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুক সৃষ্টির রহমত, আমাকে রাখছো কই? আল্লাহ বলেন, ওরা ফান আলাকা জিকরা। হাবিব, আপনার শান আমার শান এক না। আমি ইহুদি, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি চামার, আমি চান্ডাল, আমি মেথর, আমি মুসি, আমি বৌদ্ধ, আমি কাদিয়ানি, সর্বস্তরের মানুষের গারের শাহরুখের কাছে আসি। আপনাকে ওদের কাছে রেখি নাই, আপনাকে রেখেছি একটা মহলের জানের চেয়ে আরো কাছে। এটা কোন মহল? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আপনাকে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। নবী আছে যার কাছে তার কোনো টেনশন নাই, নবী আছে যার কাছে তার কোনো অভাব নাই, নবী আছে যার কাছে তার কোনো ভয় নাই, নবী আছে যার কাছে তার কোনো দুঃখ নাই, নবী আছে যার কাছে তার কোনো কষ্ট নাই। আল্লাহর শান হচ্ছে রহমানুর রহিম, নবীজির শান হচ্ছে রউফুর রহিম। উম্মতের দুঃখ কষ্ট একটি মুহূর্তের জন্য আমার নবী সইতে পারে না। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমরা নবীর ভালোবাসা চাই। আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। 63 বছরের জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন। এখনো রওজা মুবারকে শুয়ে শুয়ে নবী কাঁদতেছেন। হাসরে কাঁদবে, হাউজে কাউসারে কাঁদবে, জাহান্নামের গেটে কাঁদবে, ফুলসিরাতের গেটে কাঁদবে, মিজানের ঘাটে কাঁদবে। উম্মতের জন্য। কার জন্য? জোরে বলুন, কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য কাঁদবে। ইমানদারকে দরুদ পড়তে বলেছেন। মোমেনের জানের চেয়ে নবীজি আরো কাছে আসেন।
নবী যার কাছে আছেন তার কোনো দুঃখ নাই। মোমেন কাহাকে বলে? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জনের মধ্যে একজন, যিনি ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করেনেওয়ালা, যিনি খেলাফতের বয়স 10 বছর, খলিফাতুল মুসলিমিন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য, এত বড় একজন সাহাবী নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। মুমিন যদি হইতে না পারি, রাসূল জানের চেয়ে কাছে থাকবেন না। মুমিন যদি হইতে না পারি, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ হবে না। নবীজির হাত মুবারকে হাত রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন কিনা। রাসূল বলেন, নবীজি বলেন তোমার জানের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা মুমিন হইতে পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, কান দিয়ে কথাবার্তা শোনা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে তক্তিদামিতা অনুভব করা যাবে, দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, মহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি ভিতরে রুহু থাকে। কি থাকে? আমি আব্দুর রহমান রেজবি প্রেমর মাহফিলে আসতে পারতাম না। দিনের 3টা যদি আমার রুহ বিদায় হতো, আমি যাইতাম কই? আপনারা মাহফিলে আসতে পারতেন না। সন্ধ্যা 5টা যদি আপনাদের রুহ বিদায় নিত, আপনারা যাইতেন কই? কবরে। রুহু আছে, দেহ এসেছে, রুহু নাই, দেহের কোনো বেটাগিরি নাই। হযরত ওমর চিন্তার মধ্যে চলে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার দ্বারা মুমিন না। যতক্ষণ পর্যন্ত আমি আমার জানের চেয়ে বেশি রাসূলকে ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। ওমর চিন্তা করলেন, গবেষণা করলেন, চিন্তা করে দেখলেন, দেহের জান হচ্ছে রুহু, রুহু আছে, দেহের বেড়াগিরি আছে, রুহু নাই, দেহের বেড়াগিরি নাই। ওমর ডাকতে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি দেহের জান রুহুর জান হচ্ছে আপনি নবী দুজাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বলেছে লেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করিয়াছেন। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন, জবান খুলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিব, জান যদি। জি আই মন দিব কাকে? আরে মন দিব কাকে? জান দিব কাকে? দিতে বলছে কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, নবী আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? নবীকে মন দিব কি দিব না? সকলে বলুন, মন যদি দিতে হয়, ও জান যদি। বলুন, মন যদি নবী ও জান। নবী তরহানেওয়ালা, নবী
বাঁচানে ওয়ালা, নবী তরাহানে ওয়ালা, নবী। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে মুজিজায়ে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে ৪১ জন মরা মানুষ জিন্দা করছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি ইচ্ছা করে তাম পৃথিবীর কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে ১ সেকেন্ডের ভিতরে জিন্দা করে সবদিরে পৃথিবীতে আনতে পারে। খুব মনোযোগ করে বন্ধু, ৪১ জন মরা মানুষকে জিন্দা করছেন। আমার নবী উম্মতের জন্য কাঁদছেন, নিজের জন্য কাঁদে নাই, নিজের সন্তানের জন্য কাঁদে নাই, নবী উম্মতের জন্য কাঁদছেন। ওই নবীকে ভালোবেসে মুহাব্বতে বলুন, মন যদি নবী ও জান, সারা জীবন কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি সোনার জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি। ও মন যদি নবীকে দে ও জান, নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তে আল্লাহ কাকে বলছে? ইমানদারকে। কাকে বলছে? ইমানদারকে। নামাজ পড়তে কাকে বলছে? ইমানদারকে। রোজা রাখতে কাকে বলছে? ইমানদারকে। ইমানদার কিসের বিনিময়? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা রাসূলকে ভালোবাসে। ইমানদার কিসের বিনিময়? সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। হুজুর, নামাজ মানি, ওলি মানি না। নামাজ মানি, পীর মানি না। নামাজ মানি, মুর্শিদ মানি না। নামাজ মানি, মাজার মানি না। জি, কি মানি না? নামাজ রোজা সব মানি, কিন্তু ওলি আল্লাহ, মাজার, পীর মুর্শিদ মানি না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। বুহারীর ১ম খণ্ড ৭ম পৃষ্ঠা প্রমাণ। তাফসিরে রুহুল বায়ানের ১০ম খণ্ড ২৮৪ পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কিবরুজি লিখেন, আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা ভক্ত এবং মুরিদের প্রতি হইতে হবে তেমন। যখন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? বাহাদুর জাহান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই। কি চাই? ওলি আল্লাহর কাছে যাইতেও চাই না। যাব না? জি, ওলিদের কাছে যাব না? যাব না? কথা বলেন, যাব? মাজারে যাব না? যাব না? যাইতে আল্লাহ বলছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। আল্লাহর ওলির ওসিলা ছাড়া আল্লাহর কাছে কইলে আল্লাহও কিছু দেয় না। খুব মনোযোগ। আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। বর্তমান পৃথিবীর ৩৫৬ জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ না মানলে এই জমিনে বাস করা জায়েজ না। আমরা ওলি আল্লাহদের পক্ষে আসি এবং থাকবো। আল্লাহ যেন কবুল করে। বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ আজকের মাহফিলে আসেন, আমার নবীও আজকের মাহফিলে আসেন। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আমরা আল্লাহকে একদিন দেখব। যদি আমরা ইমানদার হয়ে মরতে পারি ময়দানে মাহশরে, আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না।
আমার উম্মত জান্নাত চায় না, আল্লাহ বলবে আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। আপনার উম্মত জান্নাত চায় না তো চাই কি? জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, তুমি কেমন কারিগর, পৃথিবীর কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি রাসূল দেখেছি, একমাত্র আমি নবী দেখেছি। আমার উম্মত তোমাকে দেখতে চায়। দেখা দাও ময়দানে মাহশরে সমস্ত নূরানি পর্দা উঠাইয়া নিবে, আমার আল্লাহ এক নজর দেখা দিবে, এক নজর তাকাবে। এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজুক, খবর থাকবে না। যদি আমরা ইমানদার হয়ে মরতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করে। বলুন আমিন, জোরে বলুন আমিন। সালাতুনিয়া সালাম সালাতুনিয়া রাসূল সালাম আমল নাই নূর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বড় শায়ামার। সালাতুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাতুনিয়া জওয়ান হলে मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद। सलातुनिया सलामुनिया मदद गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद। सलातुनिया सलामुनिया मुसीबते पड़ेन, विपदे पड़ेन, रोगे पड़ेन, सुगे पड़ेन, समस्याय पड़ेन, आल्लाहर ओलिदेर काছে যান, মাজারে যান, যায়া আল্লাহর কাছে আল্লাহর ওলির উসিলা দিয়া আপনি পানা চান, আপনি রহমত চান, আপনি শান্তি চান, আল্লাহর দয়া চান। চাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের উসিলা, আল্লাহর ওলি যেখানে, আমার আল্লাহ আছে সেখানে, ফুল আছে যেখানে, গ্রান আছে সেখানে। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুনাইদ বাগদাদি কো জুব্বাটা খুললে আমি আল্লাহকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরতে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন মহান ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি জসকোটে জজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতেন। জজ সাহেবের মাথার উপরে বাতাস করতেন, জজ সাহেব বিচারের রায় দিতেন। হঠাৎ করে একদিন একটা ডিয়ারিং কেস আল্লাহর ওলি দেখতেছেন, জসকোটে এসেছে। এক বাড়ির পাশে আরেক বাড়ি, একজন হলো ধনী আরেকজন হলো গরিব। ধনী মানুষটা কি করলো, গরিব লোকের সম্পদরা, গরিব লোকের বাড়িটা একটা জাল দলিল বানাইছে, ম্যাজিস্ট্রেটের কাছে এনে দিয়ে বলতেছে, জজ সাহেব এই সম্পদটা আমার, এই বাড়িটা আমার, এই যে দেখেন আমার দলিল, এই লোকটা দখল করে রাখছে, তারে বলেন ছেড়ে দিতে। হায় কায়
গরিব লোকটাকে জজ্জাব জিজ্ঞেস করে, ওনার বাড়ি তুমি দখল করে রাখছো কেন? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে রাখতে তো জজ্জাব, এই বাড়ি ওনার না, এই বাড়ি আমার। তোমার ডকুমেন্ট আছে, দলিল আছে? কজি আছে, আমার কাছে অরিজিনাল দলিল আছে। হাই খাই উনি জাল দলিল বানাইয়া আমার বাড়িটা দখল দেওয়ার চেষ্টা করতেছে। জজ্জাব, আমি গরিব মানুষ, সারাদিন ভর কর্ম করি, দিন মজুরি কাজ করি, ভাত খাই, ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে আছি। আমার বাড়িটা যদি নিয়ে যাবে, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে বসবাস করব? ওনাকে রায় দিয়েন না। জজ্জাব বলে, আমি আইনে বিচার করি, ডকুমেন্ট ছাড়া বিচারে রায় দিতে পারি না। তোমার কাছে যদি দলিল থাকে তুমি দলিল পেশ করো। গরিব লোকটা ডাক্তার জজ্জাব, আমাকে 3 দিন সময় দেন। 3 দিন কেন? আপনার কোর্ট থেকে আমার বাড়ি যাওয়া এবং আসার 3 দিন সময় লাগবে। 3 দিনের আগে আমি দলিল হাজির করতে পারবো না। জজ্জাব কি করলো? 3 দিন দিল না, আগামী দিন ভোর সকাল 10টা পর্যন্ত সময় দিল। 10টা দলিল হাজির যে দেখাইতে পারবে তে সম্পদ পাবে। কিন্তু গরিব মানুষটা 3 দিনের পথ অতিক্রম করে দলিলগুলি কি করে হাজির করবে? 10টা যদি দলিল দেখাইতে না পারে, জাল দলিলের মালিকের সম্পদটা নিয়ে যাবে। আই গায়ে রাত্র গভীর হয়ে গেল। গরিব মানুষটা হযরত আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজার মধ্যে গিয়া বসলো। বসিয়া 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। রাত্র যখন 2:30 3টা বেজে গেছে, হযরত আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করার জন্য বাকিরে আসতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ব। বাকিরে হইয়া দেখে গরিব মানুষটা দরজায় বসে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে। আল্লাহর ওলি আমানুর সাথে, বাবা তুমি এখানে বসে আসো কেন? কতক্ষণ ধরে এখানে বসে আছো? ও সন্ধ্যা হইতে রাত্র গভীর হয়ে গেছে, আপনার ঘরের দরজায় বসে আছি। ও কেন? গরিব মানুষটা বলতেছে, বাবাজি আমি গরিব মানুষ, দিন মজুরি কাজ করে ছেলে মেয়েদেরকে নিয়ে বেঁচে আছি, আমরা একসাথে বাস করি, বাড়িটাই একমাত্র আমার সম্বল। যদি বাড়িটা ধনী মানুষটা নিয়ে যা, ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কোথায় যাব? কিভাবে দিন যাপন করব? হুজুর আমি দেখেছি আপনি জজ্জাবের মাথার উপরে বাতাস দিয়েছেন। হুজুর আপনার কাছে একটা আবদার, একটা দাবি আমি রেখে যাচ্ছি। দাবিটা হলো এটা, আগামী দিন যখন জজ্জাব কোর্টে উঠবে, 10টার সময় দলিল তলব করবে, তখন আপনি বলবেন ওনাকে 3 দিনের সময় দেন। 3 দিনের আগে দলিল হাজির করা সম্ভব না। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে কেন যেতে? আল্লাহ আল্লাহর কোরআনে কয় ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়, ওলিদের কাছে গেলে নিঃসন্তানের সন্তান পাই, ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়, ওলিদের কাছে গেলে চোর অলি হয়ে যায়, ওলিদের কাছে গেলে মূর্খ আলেম হয়ে যায়, ওলিদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। খুব মনোযোগ যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, আমরা সুন্নিরা কেন ওলিদের কাছে যাই, আমরা সুন্নিরা কেন মুর্শিদের কাছে যাই, আমরা সুন্নিরা কেন পীরের কাছে যাই? খুব মনোযোগ। এবার আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি গরিব মানুষটাকে বলছে, 3 দিন সময় লাগবে না, 10টাই তুমি দলিল হাজির করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো, বলে কি, তুমি গিয়া উযু করো, উযু কইরা তুমি আসো, উযু কইরা আসছে, আসার পরে তো তুমি নামাজ পড়ো। গরিব মানুষটা নামাজ পড়ছে। এইবার গরিব মানুষটাকে আল্লাহর ওলি আমানুর শাহ রাহমাতুল্লাহি আলাইহি নদীর পার নিল, নিয়ে একটা নামাজের মাসালা নদীতে বিছাইল। বিছাইয়া গরিব মানুষটারে কো, তুমি নামাজের জানাজা যাই নামাজের উপরে তুমি দাঁড়িয়ে যাও। উনি দাঁড়াইলেন। আমানুর শাহ চক্ষ বন্ধ করো। উনি চক্ষ বন্ধ করলেন। ও ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পিছন দিকেও না, সামনের দিকে নজর রেখো। কিছুক্ষণ পরে একটা আলু
দেখবা, আলোটা দেখার পরে তুমি চক্ষু খুলবা, চক্ষু খোলার পরে দেখবা, চক্ষু খোলার পরে দেখবা আকাশে সূর্য উদয় হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আলো দেখার পরে চক্ষু খুলবা, গরিব মানুষটাকে আল্লাহর ওলি আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি নামাজের মাসালার মধ্যে নদীতে দাঁড়া করাইলেন। মাস্তারা তিনি কিস্তি বানাইলেন, কিস্তি বানাইয়া দাঁড়া করাইয়া বলে দিলেন চক্ষু বন্ধ রাখো। চক্ষু বন্ধ করছে, কিছুক্ষণ পরে দেখতেছে আলো দেখা যায়। এবার চক্ষু খুলে দেখতেছে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। গরিব মানুষটা তার বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহান। বন্ধুরে ও সুন্নি মুসলমান, আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা পীর মুর্শিদকে কেন ভালোবাসি? আমরা মুর্শিদের কাছে কেন যাই? খুব মনোযোগ দেন। এবার আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি, আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি ওনাকে নামাজের মাসলাতে, ওনাকে নামাজের মাসলাতে দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া মাওলানা বেলা যখন শেষ কইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদে ধরে পথে করে না সাধনা। জবান বলে সাল্লেন মাওলানা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।